সেলভা ঢাকা। আচ্ছা, তো আমরা আজকে আসছি হচ্ছে ধানখালির মধ্যে সবচেয়ে বড় এরিয়া হবে না তরমুজের নাকি? হ্যাঁ, এটা চাকামাইয়া। চাকামাইয়া, আচ্ছা। তো কলাপাড়ার চাকামাইয়া যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে চাকামাইয়া। এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যত দূরে চোখ যায় তত দূর পর্যন্ত হচ্ছে তরমুজের চারা রোপণ করা আছে এবং হচ্ছে তরমুজ গাছ, এগুলো হচ্ছে তরমুজ গাছ। তো এখনো গাছ বড় হয়েছে, এখন পর্যন্ত তরমুজ আসে নাই। ওই দিকটায় হয়তো বা তরমুজ আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা কতটুকু জায়গার মধ্যে করছে ভাইয়া? এখানে 20 কানি। 20 কানি বলতে কয়েক কাঠা বা শতাংশ হিসাবে? তোমার 3 শতাংশে 1 কাঠা, তার মানে 80 এই 80 কাঠায় হইছে 1 কানি। তার 80 কাঠায় এক কানি, হ্যাঁ, তার মানে ওই হচ্ছে 3 কানি। না, ওই রকমের 80 কাঠার হইছে 20 কানি। 20 কানি? হ্যাঁ। 20 কানি মানে কয় কাঠা? তা 80 দিয়ে 20-এর পূরণ দিলে যেটা হয় ওইটা। 240? হ্যাঁ 240 কাঠা। হ্যাঁ। আচ্ছা, তো একদম ওই সাইডটা হচ্ছে নদী। তো নদী থেকে শুরু করে এই সাইডে যতটুকু চোখ যাইতেছে পুরাটা মিলায়া হচ্ছে 240 কাঠার মধ্যে হচ্ছে এই তরমুজ চাষ করতেছে এখানে। তো গত বছর হচ্ছে ওনাদের তরমুজ তেমন ফলনটা ভালো না হওয়ার কারণে তারা হচ্ছে এইবার হচ্ছে নতুন এরিয়াটাতে তরমুজ চাষ করতেছে, যেন হচ্ছে নতুন এরিয়ার যে মাটির যে রসটা, ওই রসটা যেন হচ্ছে তরমুজ ফলনটা ভালো হয়। কারণ হচ্ছে তারা পরপর হচ্ছে 2-3 বার হচ্ছে এক জায়গাতে তরমুজ চাষ করার ফলে ওই জায়গায় তরমুজের চাষটা গতবার হচ্ছে অনেক লসের শিকার হয়েছে। তাই ইনশাল্লাহ এবার সবার মানে মনে হচ্ছে যে আশানুরূপ একটা রেজাল্ট পাবে। তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। ধন্যবাদ।